নমস্কার, আমি সুভদ্র আবার এলাম। বিষয় অনেকগুলো, তার মধ্যে সবথেকে উজ্জ্বল যে ঘটনা, আমাদের বাংলার চিরাচরিত গর্ব, বাংলার বাঘ, তিনি মুক্তি পেয়েছেন। বিজয় উল্লাস রাজ্য জুড়ে। সত্যি তো বাংলার গর্ব, বাংলার বাঘ, তিনি বাংলায় ফিরেছেন। আতঙ্কে থাকবেন পশ্চিমবঙ্গ নামক যে জঙ্গল রাজ, সেখানে যারা বসবাস করি আমরা, মাননীয়ার ভাষায় কখনো কখনো শিয়াল কুকুর ঘেউ ঘেউ, এগুলো আমরা শুনেছি। কাজে আমাদের একটু তো ভয় থাকতেই হবে। তা আনন্দ উল্লাস কোথায়? নেই, হারিয়ে গেছে। সৌজন্যে সংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যম এই বেরোলো, এই গেট খুলছি, এই পা দিলেন, তিনি কেঁদে ফেললেন, তিনি এইটা বললেন, তিনি ওইটা, বিশাল রাজকার্য জয় করে এসছেন। গোটা বিশ্বের দরবারে রাজকার্য জয় করে এসেছেন। বাংলার গর্ব, আমাদের সবার প্রিয় কেষ্টদা, তিনি মুক্তি পেয়েছেন। কাজেই সংবাদ মাধ্যমের কাছে আর কোনো খবর নেই। কাজেই সেটাকেই হাইলাইটেড, সেটাকেই ভালো করে প্রচার করুন। কেষ্টদা, 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 কোথাও বিজয় উল্লাস, কখন কে ফুল ছুটছে, কখন কি বলছেন, কখন কি হচ্ছে, ডিটেলস একদম মানুষকে জানাতেই হবে। আজব বাংলা হারিয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় একটা ঘটনা, অভয়া আস্তে 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 বিলুপ্ত হওয়ার মুখে। কি সোশ্যাল মিডিয়া বলুন, কি সব জায়গায় বলুন, সামনে পুজো, রমরম, যেটা মাননীয়া বলেছিলেন, আপনারা উৎসবে ফিরুন। কেউ কেউ ব্যঙ্গ করছেন যে উৎসবে ফিরেছে সবাই, ফিরছে, ক্রমশ উৎসবে ফিরছে না। বছরান্তে একবার মাতৃদেবীর আরাধনা, আমরা মাতৃদেবীর আরাধনায় ফিরছি, উৎসবে নয়। আগেও বলেছি, উৎসব তো হবে অদূর ভবিষ্যতে, কিন্তু মাতৃবন্দনা তো বন্ধ হবে না। ফিরছি আমরা, মিটে গেছে। চারিদিকে দেখুন, ক্রমশ ক্রমশ টুকটুক টুকটুক করে অভয়াটাকে সাইড করে দেওয়ার সুপরিকল্পিত পরিকল্পনা একটা চলছে। তার মাঝে এলো ডিভিসি। মাননীয়া দুম করে বলে বসলেন, ডিভিসির সাথে আমি তালাক দিয়ে দিলাম, অর্থাৎ ডিভোর্স দিয়ে দিলাম। কত গর্বের বিষয়। আপনি পারেন, ডিভিসিকে ডিভোর্স দিতে পারেন। আপনি জানেন না, আপনি জানতেন না। চিরাচরিত প্রথায় মিথ্যাবাজি, মিথ্যাবাদী কথাবার্তা, মিথ্যার আশ্রয় ছাড়া তো আপনার কিছু নেই, আপনি জানতেন না। গেছেন বন্যা দুর্গত অঞ্চলে, ছবি তুলেছেন, ফটো দেখিয়েছেন, মানুষ কেঁদেছে, মানুষকে ভুল ভ্রান্তি করে মানুষকে উস্কাচ্ছেন যে দেখো কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা, বাংলার বঞ্চনা করতে চলেছে। অর্থাৎ তোমরা বাকি জিনিসগুলো ক্রমশ মানুষের মাথা থেকে ঘুরিয়ে দেওয়ার একটা সুপরিকল্পিত চক্রান্ত কিন্তু রাজ্য সরকার করেই চলেছে। ডিবিসি আপনি জানেন না, ডিবিসির যেটা নিয়ম, আমি যতটুকু জানি, ডিবিসির যে মূল কমিটি যারা এটাকে নির্ধারণ করে কখন জল ছাড়া হবে, কতটা জল ছাড়া হবে, কীভাবে ছাড়া হবে, সেখানে কেন্দ্রীয় সেচ দপ্তরের যিনি মন্ত্রী বা সচিব, তিনি থাকেন। ঝাড়খণ্ডের সেচ দপ্তরের মন্ত্রী বা সচিব তিনি থাকেন, এবং রাজ্য সরকারেরও সেচ দপ্তরের মন্ত্রী অথবা সচিব তিনি থাকেন। তাদের একটা লিখিত চুক্তি হয়, সেই চুক্তির পরে সেটা সার্কুলেট হয় সমস্ত স্টেটে। আমাদের এখানে দুটো স্টেটই একমাত্র, একদিকে ঝাড়খণ্ড, একদিকে পশ্চিমবঙ্গ, যেটা ডিবিসির উপর নির্ভরশীল। তাদেরকে জানানো হয়, আপনি বেমালুম চেপে গেছেন যে আমাদেরকে না জানিয়ে জল ছেড়ে দেওয়া হলো। আমি ডিবিসি সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করব, এটাই আমি এখান থেকে ফিরে যেয়ে আমার একমাত্র লক্ষ্য থাকবে। আপনি ত্যাগ করবেন ডিবিসির ওপরে। আপনি জানেন, এমনিতেই তো ডিবিসির সদর দপ্তর এখান থেকে তুলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আপনার তাতে কী এসে যায়? আপনার তাতে কিচ্ছু এসে যায় না। ডিবিসি বন্ধ করে দিলে 8টা গ্রাম বললে ভুল হবে, 8টা জেলা বিদ্যুৎহীন অবস্থায় থাকবে। আপনার তাতে কী এসে যায়? আপনার রাজনীতিটার লক্ষ্য, রাজনীতিটা করতেই হবে। কাজে আপনি মিথ্যাচার করেই চলেছেন। কেষ্টদা আর একটা যেটা বিষয়, সেই সাথে কেষ্টদা মুক্তি পেয়েছেন। কেষ্টদাকে বলি এবার, এটা তো ঘটনা, মুক্তি পেলেন, কেউ কিন্তু বলছেন না যে উনি জামিন পেলেন। মানে আমাদের রাজ্য সরকারের ভাষায়, মানে রাজ্য সরকারের সংবিধান, সংবিধান নয়, আপনার অভিধান,
রাজ্য সরকারের অভিধানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অপসরণ মানে বদলি, অপসরণ মানে একটা দপ্তর থেকে আর একটা দপ্তরে বদলি। এটা কিন্তু আমরা নতুন রাজ্য সরকারের অভিধানে পেলাম। আর একটা কি বরাবরই পেয়ে আসছি, কোনো দোষী সাব্যস্ত হওয়া এখনও যদিও হয়নি মানে আইনের কাছে, কিন্তু দোষী সাসপেক্টেড দোষী যদি কোনো কারণে জেল থেকে মুক্তি পান শর্ত সাপেক্ষ জামিনের মাধ্যমে, জামিনটা কিন্তু আমাদের কাছে পুরোপুরি বেকসুর খালাস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা এর আগেও দেখেছি, এখনও দেখছি। আর পাশাপাশি একেবারে একপক্ষ তো নই, প্রশ্ন তো থাকছেই জামিনটা হয় কি করে। জামিন কি করে হলো শুনবেন, আশ্চর্য ব্যাপার। সিবিআই সত্যি আপনারা পারেন বটে, পারেন বটে আপনারা। এরা নাকি বাংলায় বয়ান দিয়েছে, বাংলা সেটাকে ট্রান্সলেট করবার মতন সময় আপনাদের হয়নি, নাকি লোক খুঁজে পাননি জানি না। বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করতে কত পাতা, কত পাতা, যেটা কনভার্ট করা যায় না। এখন তো গুগল ট্রান্সলেট করে দেয়, আপনার লোকেরও দরকার নেই। হিন্দি, ইংরেজি, তামিল, মালায়ালাম যে ভাষা ইচ্ছা কনভার্ট করতে পারেন, কিন্তু আপনাদের সদিচ্ছার অভাব, জানি না কেন। কেউ কেউ আর বলবেন সেই মোদি দিদি সেটিং, চিরাচরিত বামেরাতে সেটা বলে থাকেন, সেটা বলবেনও। এবং এটা ঘটনা, অস্বীকার করার জায়গা নেই। ক্রমশ প্রত্যেকটা ঘটনা এমনভাবে একের পর এক ঘটে চলেছে, যেখান থেকে সাধারণ মানুষের কাছে এটা খাইয়ে দেওয়া যথেষ্ট সহজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি যে রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল, তাদের নিচুতলার কর্মীদের মনের মধ্যেও কিন্তু একটা ছোট্ট চিন্তাভাবনা আছে, সত্যি সেটিং নয় তো, এই কালকে আবার এরা ছাড়া পেয়ে যাবে না তো। এমনিতেই আমাদের আইন ব্যবস্থার বিশাল জটিল, সেখানে কোনো একটা জিনিস প্রমাণিত হওয়া যে কত দুঃসাধ্য ব্যাপার। তার থেকে সহজ পদ্ধতি হচ্ছে, আপনি বলেন না ডুমুরের ফুল, ডুমুরের ফুল বলে কেন, ডুমুরের ফুল হওয়া মাত্রই ডুমুর হয়ে যায়, মানে ফুলটা বেশিক্ষণ স্টে করে না। সেটা হয়তো চেষ্টা করলেও আপনি দেখতে পেতে পারেন, কিন্তু আইনে কোনো একটা জিনিস প্রমাণ করা তার থেকে বহু গুণের কষ্ট সাপেক্ষ। সহজে আমাদের দেশের আইন সহজলভ্য নয়, এবং সহজলভ্য নয় আমরা একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি, বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। একটু খোলাখুলিই বলি, নির্লজ্জের মতন বলি। কেউ কেউ বলবেন যে তোমার এটা বলা শোভা পায় না, কিন্তু সত্য তো সত্যই, কোদালকে কোদালই বলতে হয়। যারা বলছেন সেটিং, হয়তো সেটিং, জানি না আমি, কিন্তু কেন, কিন্তু কেন এই প্রশ্নটাও তো আমার আসতে চাইছে, আমার কাছে আসতে চাইছে, এই প্রশ্নটা আমার মাথার মধ্যে ঢুকছে, কিন্তু কেন। এই কেন প্রশ্নের উত্তর কিন্তু আমজনতা বা সাধারণ মানুষ খুঁজে বার করবার মতন ক্ষমতা নেই, বা তারা ভেবে উঠতে পারছে না। একদিকে তারা যেমন চাইছে না পশ্চিমবঙ্গে 34 বছরের অপসারিত বামকে পশ্চিমবঙ্গে পুনরায় প্রতিস্থাপন করা, চাইছে না। চাইছে না বর্তমান পশ্চিমবঙ্গের সততার প্রতীক, মা মাটি মানুষের সরকার, মানুষের পাশে থাকার সরকার, চোর জোট্টা জালিয়াতি যত রকমের দুর্নীতি কুকীর্তি আছে, যে সরকারের প্রত্যেকটা রন্ধে রন্ধে বাসা বেঁধে রয়েছে, কাজেই সেই সরকারটাকেও দ্বিতীয়বার চাইছে না। সামনে নির্বাচন নেই, তাই হয়তো কারোর মাথা ব্যথা নেই, কেন আমাদের ভারতবর্ষের সমস্ত কিছু ব্যবস্থাটাই নির্বাচন কেন্দ্রিক। মাঝখানের বাকি সময়গুলো কিচ্ছু হয় না। তা সেই জায়গায় কিসের এত দায়? এই সরকারটাকে যদি নাই রাখতে হয়, এদিকে কেন্দ্রীয় সরকারের দোষ পড়ছে যে কেন্দ্রীয় সরকার এই সরকারটাকে টিকিয়ে রাখছে, অথচ কেন্দ্রীয় সরকারের সহযোগী দল তাদের মধ্যেও এটা আসছে মাথায় যে সত্যি তো কোনো জায়গায় কিছু গণ্ডগোল হচ্ছে না তো। তারা যেমনি যেমনি বামেদের রাখতে চাইছে না, তেমনি তৃণমূল কংগ্রেসকেও রাখতে চাইছে না। পাশাপাশি ভরসা একমাত্র ভারতীয় জনতা পার্টি, কংগ্রেসের পশ্চিমবঙ্গে অস্তিত্ব নেই। তাদের প্রসঙ্গে যত না বলাই ভালো, না বলা যায় ততই ভালো। আমরা দেখিনি, 72-77-এর গল্প শুনেছি। দীর্ঘ স্বাধীনতার ইতিহাসের পরে ভারতবর্ষের বিভিন্ন মানে সবথেকে বেশি সময় রাজ করেছেন কংগ্রেস সরকার, ভারতবর্ষের পরিস্থিতি আমরা দেখেছি। কিন্তু বর্তমান দাঁড়িয়ে
পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের জন্যে যাদের সবথেকে অগ্রণী ভূমিকা নেওয়া দরকার, যে দলটা রাজনৈতিক বিরোধী দল হিসাবে স্বীকৃতি পেয়েছে, সেই দলটাকেও কিন্তু সেইভাবে মানুষ চাইছে, পাচ্ছে না। না পাচ্ছে পাশে, না পাচ্ছে কাছে, না পাচ্ছে তাদের কার্যকলাপের ওপর ভরসা রাখতে। কোথায় যাবে? আমরা বঙ্গবাসী, আমরা তো বানের জলে কেউ ভেসে আসিনি। আমরা তো চাই অন্যান্য রাজ্যগুলোর মতন আমরাও একটু সুষ্ঠু স্বাভাবিকভাবে জীবনযাপন করি। আমাদের পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অধিকারটা সর্বতোভাবে বজায় থাকুক। আমাদের পশ্চিমবঙ্গের কোনো কিছু পয়সা দিয়ে কিনতে না হোক। পুরোপুরি নির্মূল হবে না, এটা ঠিক। পুরোপুরি নির্মূল হবে না, কিছু তো হবে, হয়তো হবে, আজ না হয় কাল। অপেক্ষায় থাকতে হবে আমাদেরকে। সামনে পুজো, আমি উৎসবে মাজতে বলবো না, আর তো মাত্র কয়েকটা দিন, একটা সপ্তাহ বাকি দেবীপক্ষের। সবাই পুজোয় মাতুন, উৎসবে নয়, কেষ্টতে নয়। আমাদের যে চিন্তাধারা, আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা, সেটা রেখেই আমরা আবারও বলি, অভয়ার দোষীদের এত সহজে মূল শিকড়ে পৌঁছে যাওয়া যাবে না। এটা একটা বট গাছের থেকেও বড় গাছ এর পেছনে কাজ করছে। যে গাছের যে শিকড়ে হাত দিচ্ছেন সেখান থেকে দেখা যাচ্ছে আর একটা শিকড় বেরিয়ে গেছে, সেখান থেকে আর একটা শিকড়। একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার, একটা প্রাতিষ্ঠানিক ক্রাইম। সেটাকে নির্মূল করা এত সহজ নয়, সেখানে গোড়া থেকে উৎপাদন তুলে ফেলা এত সহজ নয়। তবু আস্থা আছে, হয়তো হবে। এই হয়তোর ওপর ভরসা করেই তো আমরা বাঁচি না। ভালো থাকুন। মাঝে মধ্যে মনের আবেগ, বিবেক দংশন কথা বেরিয়ে আসে, আপনাদের মাধ্যমে শেয়ার করি। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন। হয়তো সব কথা তো সবার ভালো লাগে না। পাশে থাকবেন। নমস্কার।